হিন্দুদের হয়ে বলার জন্য সাসপেন্ড হওয়া আমি গর্বিত। এই সরকার মুসলিম লীগ 2 সরকার। সুদখোর ইউনূস মোল্লা বাংলাদেশে যা করেছে এখানে মমতার দলও সেই একই কাজ করছে। এই মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী। কিন্তু সেখানেই থেমে থাকেননি শুভেন্দুরা। মঙ্গলবার বিধানসভার ভিতরে যখন ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী তখন বাইরে গেরুয়া পাগড়ি পরে বিজেপি বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন শুভেন্দুরা। অধিবেশন কক্ষে ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত সোমবার শুভেন্দু অধিকারীর প্রতিটা বক্তব্যের জবাব দেন মমতা। শুরুতেই সংখ্যালঘু তোষণের অভিযোগ উড়িয়ে নিজের হিন্দু ব্রাহ্মণ পরিচয় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন, একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না, আমরা সর্বধর্মকে সম্মান করি। এরপরেই মমতা তুলে আনেন শুভেন্দুর মুসলিম লীগ সরকার চালানোর প্রসঙ্গ। বলেন সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক, আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে যাব। আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এ কথা আপনি বলতে পারেন কিনা, আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। শুভেন্দুর তোলার সংখ্যালঘু তোষণ নিয়ে মমতার সাফ হুঁশিয়ারি। ওরা রাস্তায় নামলে কি করবেন? এত যে অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? বিধানসভার ভিতরে মমতার এই মন্তব্যের পরেই পাল্টা শুভেন্দু। তার গায়ে হাত লাগলে তিনিও ছেড়ে কথা বলবেন না। শাহের মন্ত্রকে নালিশের হুঁশিয়ারি শুভেন্দু। আজকে মমতা ব্যানার্জি কার্যত এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে, আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো প্লিজ রেস্টেন্ট, এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার ভিতরে এই ধর্মসংঘাত চালিয়ে রাজ্যের জরুরি প্রশ্ন থেকে তৃণমূল ও বিজেপি নজর ঘুরিয়ে দিচ্ছে বলে সরব হয়েছে সিপিএম ও কংগ্রেস। এই সেটিংটা মানুষ পরিষ্কার বুঝতে পেরেছে, একটার পর একটা দুর্নীতিতে লোক ছাড়া পাচ্ছে, অথচ এ রাজ্যে মানুষের সমস্যাকে কবরে পাঠিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে সরকারি দল এবং বিরোধী দল একসঙ্গে এই নাটক, এই খেলাতে লিপ্ত। পর্যবেক্ষকদের অনেকের মতেই বিধানসভা ভোট পর্যন্ত এই শটে শাট্টং চলবে, কারণ শুভেন্দুরা বুঝে গিয়েছেন হিন্দু ভোটের আরও মেরুকরণ না ঘটলে তারা 40% ভোটের বেড়া টপকাতে পারবেন না। আবার তৃণমূলের ভোট ব্যাংক সমৃদ্ধ রয়েছে সংখ্যালঘু ভোটে। সুতরাং দুই শিবিরের কৌশল ও স্বার্থ এখানে জলের মতোই স্বচ্ছ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।